পড়ে আটকে যাচ্ছে, এখান থেকে একবার ওঠার চেষ্টা করছে, আবার ফেলা হচ্ছে, আবার ওঠার চেষ্টা করছে, আবার ফেলেছে, চেষ্টা করেছে, আবার ফেলেছে, চেষ্টা করেছে। সেম ভাবে আমি দেখলাম নিচের দিকেও যেখান থেকে ও বারবার ওঠার চেষ্টা করছে, তারও একটা লাইন দিয়ে তাকে কানেক্ট করা যায়। একটা পার্টিকুলার জোন থেকে ও বারবার উঠেছে, 4 বার। চলুন আগে এই লেখাগুলোকে মুছে দিয়ে আগে লাইনটাকে ড্র করে দেখি তো এখানেও কোনো সামঞ্জস্য পাচ্ছি কিনা। আমি যখন এইখানেও একটা লাইন ড্র করছি, মোটামুটি অ্যাভারেজ এইখান থেকে যদি ধরি 1020, ডান দিকে তাকান, 1020, এখান থেকে 1000, এই জাস্ট টাচ করে দিলাম, 47-50 রাউন্ড ফিগার নিলাম, তাতে আমার কানেক্ট হয়ে গেল সবকিছু, আর কিছু না। একটু কমা বাড়া করে নিতে হয় যাতে আমার প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমি কানেক্ট করতে পারি। আমি দেখলাম একবার ফেলে দেওয়ার পর একবার ওকে ঠেলে তোলা হয়েছে, আবার পড়েছে, দুবার, আবার ফেলেছে, আমি সবগুলোকে নিয়ে ধরলাম 3বার, আবার ফেলেছে 4বার। এগুলো ইতিহাস আমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, কি বলছে। আর এই জোনটা কোথায়? এই জোনটা এলো আমার 1020 থেকে 1050 ধরি, 30 পয়েন্টের জোন, ওপরেও 30 পয়েন্ট, নিচেও 30 পয়েন্ট। এবার আমার কাছে আস্তে আস্তে আবহাওয়াটা পরিষ্কার হচ্ছে। আমি দেখলাম রিলায়েন্সের ইতিহাস আমাকে এটাই বলছে, রিলায়েন্সের স্টক যখনই এই 1020 থেকে 1050 টাকার দামের মধ্যে আসে, ওকে একবার দুবার নয়, 4বার ধাক্কা মেরে তুলে দেওয়া হয়েছে। তার মানে আমি বুঝলাম এটা কাদের কাজ? সাধারণ কোনো বায়ারের কাজ নয়, এটা কিছু পাওয়ারফুল বায়ারদের কাজ। আমি সেটা বুঝে গেলাম, মার্কেটে এরকম পাওয়ারফুল বায়ার কাজ করে, যাদেরকে আমরা ইনস্টিটিউট বলি, আমি আসবো সেটা পরে শেখাবো। কিছু পাওয়ারফুল বায়ার গোষ্ঠী এখানে একদম বসে আছে সেই খুঁটি গেড়ে, আমি রিলায়েন্সের শেয়ারকে বা আমরা রিলায়েন্সের শেয়ারকে 1020 টাকার নিচে ফেলতে দেব না, তারা সেখানে ডিসাইডেড। এটা পাওয়ারফুল বায়ার গোষ্ঠীর কাজ। কিন্তু পাওয়ারফুল বায়ার গোষ্ঠীরা যখনই এই জায়গা থেকে এটাকে যদি আমি টেনে দিই, দেখবেন এখানেও কানেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তারা যখন তুলছে, আবার ওপরে ঠিক উল্টো ভাবে কিছু পাওয়ারফুল সেলার গোষ্ঠী বসে আছে, সেটা আমাকে ইতিহাস সাক্ষী দিয়েছে। যখনই 1250 টাকার কাছে শেয়ার গিয়েছে, একবার দুবার নয়, 3বার তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ঠিক এই যে পাওয়ারফুল সেলার বাহিনী যারা বসে আছে, যারা কিছুতেই 1250 থেকে 1280-র উপর শেয়ারকে তুলতে দিচ্ছে না, তাদেরকে বলা হয়, বা সেই জায়গাটা, এই যে প্রাইস জোন যেখান থেকে শেয়ার বারবার ধাক্কা খেয়ে পড়ছে, মানে ধরুন আমার বাড়ির ছাদ, আপনি একটা বলকে ছুড়ছেন, ও বারবার ধাক্কা খাচ্ছে আর পড়ে যাচ্ছে, তাকে বলা হয় স্টক মার্কেটের ভাষায় রেজিস্ট্যান্স। কি বলছি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা প্রাপ্ত জায়গা, যাকে ভেঙে শেয়ার উঠতে পারছে না। আর নিচে যেখানে বায়াররা বসে থাকে, আমার শেয়ার পড়ে বাড়ির মেঝে, আপনার বলটাকে বাড়ির মেঝেতে মারলেন, ও কি করলো? বাউন্স ব্যাক করে উপরে উঠে যাচ্ছে, তাই তো? তাহলে বাড়ির মেঝেটাকে আমি বলবো সাপোর্ট, যেখানে পাওয়ারফুল বায়ার গোষ্ঠী বসে থাকে। ক্লিয়ার? সব অ্যানালিসিস আমার ডান। এবার ঠান্ডা মাথায় আমি বুঝতে শুরু করলাম, ভবিষ্যৎ তো জানি না বলেছিলাম, তাই না? আচ্ছা, শেয়ারটা কোথায় দাঁড়িয়ে আছে? এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যেখান থেকে ইতিহাস সাক্ষী 4বার শেয়ারের দাম বেড়েছে। তার মানে সেখানে পাওয়ারফুল বায়ার বসে আছে, শেয়ারের দাম এতবার ওখান থেকে যখন বেড়েছে, শেয়ারের দাম আবার বাড়বে। আন্দাজে বলছি না, লজিক্যালি বলছি, ঠিক আবার বাড়বে। এবার এই যে বাড়বে, সাপোর্ট থেকে বাড়বে, তার সাথে আমার আরেকটা কনফার্মেশন চাই, এইবার এখানে এসছে গ্রিন ক্যান্ডেল। ক্লিয়ার? এবার এখানে এসেছে গ্রিন কালারের ক্যান্ডেল। তাহলে দুয়ে দুয়ে 4 করলাম, কিচ্ছু না। প্রথমত গ্রিন ক্যান্ডেল, বায়ারের উপস্থিতি আমাকে বোঝালো। দ্বিতীয়ত সাপোর্ট, বায়ারদের এরিয়া,
সেটাও বোঝালো। এবং আরো একটা জিনিস বলছি, ৩ নম্বর কনফার্মেশন। এখানে এই ২ টি যে ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, আমি পরে জুম করছি। এখন খুব ছোট লাগছে। আমি জুম করব, চিন্তা নেই। এই যে ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে তার একটা বিশেষ নাম আছে। তার নাম হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা কিরকম দেখতে হয়? ছোটটাকে আমি বড় করে বোঝাচ্ছি। প্রথমে একটা ক্যান্ডেল থাকবে রেড, দ্বিতীয় একটা ক্যান্ডেল থাকবে গ্রিন, যেটার বডি পুরো প্রথম ক্যান্ডেলের বডির থেকে বড় হবে। পাশাপাশি দুটো ক্যান্ডেলস্টিক আসবে। একটা ছোট রেড ক্যান্ডেল, একটা বড় রেড ক্যান্ডেল। এনগালফিং কথাটার মানে কি? এনগালফ মানে বাংলা ভাষায় যদি বলি গিলে খাওয়া। তার মানে দ্বিতীয় ক্যান্ডেলের বডিটা প্রথম ক্যান্ডেলের বডিকে হাঁ করে গিলে খেয়ে নিচ্ছে। যেহেতু সাইজে বড় সেইভাবে এটাকে ওইভাবে বোঝানো হয়। যে গ্রিন ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল রেড ক্যান্ডেলের বডিটার থেকে সাইজে বড়, তো তাই কি বলা হচ্ছে হাঁ করে গিলে খেয়ে নিচ্ছে। দেখে সেরকম মনে হচ্ছে। গিলে খাওয়াকে বলা হয় এনগালফ, সেখান থেকে এনগালফিং। ৩ টে কনফার্মেশন। ১, সে সাপোর্টে দাঁড়িয়ে আছে। ২,